হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। চরে ব্লগে আপনাদের স্বাগতম। আজকে আমি যাইতেছি হলো আমাদের অন্যতম এক বাজারে, তার নাম হলো চিলমারি। অনেকদিন পর যাচ্ছি, 6 মাস 1 বছর পর পর আর কি যাই। আমি একবার দুবার করে যাই। আজকে আমি যাইতেছি মূলত একটা গরু কিনতে হবে, সেজন্য আর কি যাইতেছি আমি। আমাদের বাড়ি থেকে চিলমারি প্রায় দ্রুত হলো 70 কিলো মতো। বাড়ি থেকে নৌকাঘাট হলো 3-4 কিলোর মতো। তারপরে নৌকা নৌকা থেকে আবার চিলমারি নৌকা ঘাট পর্যন্ত হলো 50-60 কিলোর মতো। ওখান থেকে ফেরে হাটে যাওয়া লাগবো চিলমারি, সেখানে ফেরা 5-6 কিলোর মতো। আমাদের চরে সবাই যায় চিলমারি, শুধু আমাদের এই চরই না, আশেপাশে আরও 5-7টা চর, সব চরে চরের মানুষই আর কি চিলমারি যায় অনেকটা। আমাদের চিলমারি বিখ্যাত হলো এই যে গরু কেনা বেচার জন্য, আর দুই হলো বাঁশ কেনা বেচার জন্য। দেখতে দেখতে প্রায় এসে গেলাম নৌকাঘাটে। এখনো অনেকেই মানুষ আসে নাই, আসবে কিছুক্ষণ পর। আরেকটা কথা বলি, শুধু এই বাজার করতে গেলে সকাল 10টার সময় যাওয়া লাগে, বিকাল 4টার সময় আসা লাগে, 4টা অথবা 5টার সময় আসা লাগে। সারাটা দিন চলে যায় একটা বাজার করতে গেলে। নৌকা অলরেডি ছেড়ে দিয়েছে আমাদের চর থেকে। এই দেখতে পাচ্ছেন, এগুলো সবাই যাবে চিলমারি হাট করতে। অলরেডি প্রায় অর্ধেক রাস্তায় আমরা এসে গেছি। চিলমারি বাজারে যাইতে আমাদের প্রায় 3 ঘন্টার মতো লাগে। অবশেষে চলে এলাম আমাদের ঐতিহ্য চিলমারি। আজকে খুবই কম এসেছে নৌকা, এখন নৌকা থামাবে। নৌকাগুলো থামানো হয়েছে এক ধুলাচরে, চিলমারির সামনে। ধীরে ধীরে নদী শুকানোর কারণে এখানে হাট বসে। এখানে সব কিছুই কেনা বেচা হয়, যেমন ধান, গম, পেঁয়াজ, রসুন, বাদাম, কাউন, আরও অনেক ফসলই কেনা বেচা হয়। এগুলো সব পণ্য ওই ঘোড়া গাড়ি দিয়েই নিয়ে যাওয়া হয় আমাদের মেন বাজারে। এই ধুলাচর পাড়ি দিয়ে আমাদের যাওয়া লাগে মেন বাজারে।